আলেকজান্ডার বা আলেকজান্ডার দ্য গ্রেট, তার জীবনী আমাদের অনেক কিছুই শেখায়। পৃথিবীর প্রাচীনতম যে সাম্রাজ্যগুলো প্রতিষ্ঠিত হয়েছিল তার মধ্যে অন্যতম ছিল তার প্রতিষ্ঠিত সাম্রাজ্য। সেটি অনেক বিরাট, বিশাল বলা যায়। কিন্তু তার মৃত্যু নিয়ে যেমন রহস্য রয়েছে, তেমনি রহস্য রয়েছে তার মৃত্যু পরবর্তী অনেকগুলো ঘটনা নিয়ে, যা আমাদের অনেক কিছু শিক্ষা দেয়। চলুন জানা যাক কি কি আমরা শিখতে পারি আলেকজান্ডারের জীবনী থেকে। 334 খ্রিস্টপূর্বে মাত্র 20 বছর বয়সে রাজা হন আলেকজান্ডার। তার সামরিক অভিযান মাত্র 10 বছর স্থায়ী ছিল। এই অল্প সময়ে মাত্র 30 বছর বয়সে অ্যাড্রিয়াটিক সাগর থেকে সিন্ধু নদ পর্যন্ত এক বিশাল সাম্রাজ্যের অধীশ্বর হয়ে ওঠেন আলেকজান্ডার। 323 খ্রিস্টপূর্বে মেসোপটেমিয়ার শহর ব্যাবিলনে মৃত্যুবরণ করেন মহান বীর আলেকজান্ডার। তিনি ব্যাবিলনকে তার সাম্রাজ্যের রাজধানী হিসেবে প্রতিষ্ঠার পরিকল্পনা করেছিলেন, কিন্তু মাত্র 32 বছর বয়সে ব্যাবিলনের দ্বিতীয় নেবুজাদনেজারের প্রাসাদে মৃত্যুবরণ করেন তিনি। আলেকজান্ডারের মৃত্যু নিয়ে দুই ধরনের বর্ণনা পাওয়া যায়, একটি অপরটি থেকে ভিন্ন এবং রহস্যময়। তবে প্রত্যেকেই আলেকজান্ডারকে বিষ প্রয়োগে হত্যা করার কথা বলেছেন। গ্রিক দার্শনিক অ্যারিস্টটলের ছাত্র আলেকজান্ডারকে বলা হতো অর্ধেক পৃথিবীর রাজা, কারণ গ্রিসের ছোট্ট রাজ্য ম্যাডিসন ছাপিয়ে প্রায় অর্ধেক পৃথিবী জয় করেছিলেন তিনি। তবে এত বড় এক বীর রাজার সাম্রাজ্য তার ছেলে চতুর্থ আলেকজান্ডার পাননি। মৃত্যুর পর আলেকজান্ডারের সেনাপতিরা তার সাম্রাজ্য ভাগ করে নেন। শুধু তাই নয়, যখন আলেকজান্ডারের ছেলের 14 বছর হয় তখন তার মা সহ হত্যা করা হয়। আলেকজান্ডারের জীবনী থেকে এটাই প্রতীয়মান যে একজন মানুষ যতই বীর হোক, কেউই অমর নয়, এবং ষড়যন্ত্র রাজনীতির এক অবিচ্ছেদ্য অংশ। দ্বিতীয়ত, পৃথিবীর অর্ধেক জায়গার যে মালিক তার পুত্র ছিলেন অসহায় এবং তাকে বরণ করতে হয় করুণ মৃত্যু। ইতিহাস কত কিছুই না আমাদের শেখায়।